বিজেপির পূর্ব ঘোষিত কোচবিহার জেলা শাসক দপ্তর ঘেরাও এবং আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ধুমধুমার রাজাশহর কোচবিহার। ফাটানো হলো কাঁদানে গ্যাস, ছুটল জল কামান। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ গ্রেপ্তার একাধিক। ঘটনায় তীব্র উত্তেজনা কোচবিহার জেলা শাসক দপ্তর চত্বরে। এদিন কোচবিহার সাগরদিঘির পাড়ে জমায়েত হয় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উত্তেজনা। অভিযোগ, বিজেপির তরফ থেকে পাথর এবং ইট বৃষ্টি করা হয়েছে পুলিশ কর্মীদের ওপরে। পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন মহিলা পুলিশ কর্মীরাও। উত্তেজনা সামাল দিতে প্রথমেই 4 রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি বেগতিক বুঝে জল কামানে চালাতে বাধ্য হয় পুলিশ টিম। গ্রেপ্তার করা হয় নিশীথ প্রামাণিক সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে কিন্তু বিজেপির আপনারা দেখছেন যে কিভাবে এখানে একটা শান্তিপূর্ণ মিছিলের উপরে আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়াটার ক্যানন ছুড়ে একেবারে আপনারা জল কামান দিয়ে এই শান্তিপূর্ণ মিছিলকে ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে ভয় পায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জেগে উঠেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং তার পুলিশকে দিয়ে, চটিচাটা পুলিশকে দিয়ে আজকে এই ধরনের কাজ করাচ্ছে। গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমেছি। আমরা সাধারণ মানুষের যে আজকে দাবি, সেই দাবিতে আমরা একসঙ্গে পায়ে পা মিলিয়েছি। আপনারা দেখুন এইভাবে এই পুলিশ কিভাবে আপনারা অভব্য আচরণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা, আপনাদের কর্মী আহত রয়েছে। তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ এই মুহূর্তে শুরু হয়েছে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিন্তু একটা ব্যাপক ধস্তাধস্তি চলছে। পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চরম সীমা অতিক্রম করেছে। আজকে দেখতে পাচ্ছেন এরা কি করছে, যাকে বলে নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের ব্যবহার।